হ্যালো বন্ধুরা, বরাবর মতো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি একটি ভৌতিক রহস্যময় গল্প বলার জন্য। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা আরও উৎসাহিত বোধ করি। তোমাদের অনুরোধ, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। একই সাথে আমাদেরকে দিক নির্দেশনা দিবে কীভাবে গল্পগুলো বললে আরও শ্রুতিমধুর বা তোমাদের ভালো লাগে। তো শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে নদীর অন্ধকারে মৃত্যু। আসো আমরা শুনি নদীর অন্ধকারে মৃত্যু। বর্ষার এক গভীর রাত, আকাশে মেঘ জমে আছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রামের পাশের বিশাল নদীটা স্রোতে উত্তাল। রশিদ, সোহেল আর কাশেম, তিন বন্ধু মাছ ধরতে নেমেছে। তাদের ছোট্ট নৌকা নদীর মাঝখানে ভেসে যাচ্ছে। চাঁদহীন আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। নদীর কালো জলে রক্তের মতো আলো ছড়াচ্ছে। কি এক অদ্ভুত শব্দ। নৌকা ধীরে ধীরে ভাটির দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রশিদ ফিসফিস করে বলল, শোন, পানির ভিতরে কেমন শব্দ হচ্ছে না? মনে হচ্ছে কারো গলার মতো। সোহেল একটু বিরক্তি গলায় উত্তর দিল, এই সময় মাছ লাফায়, ভয় পাবার কিছু নেই। কিন্তু কাশেম ঠোঁট কামড়ে বলল, না রে, এটা তো মনে হচ্ছে মানুষের কান্না। তিনজনেই থমকে গেল। চারদিক নিস্তব্ধ। হঠাৎ আবার শোনা গেল এক নারীর হাহাকার। গভীর নদীর তলা থেকে ছুটে আসছে এক ভয়ঙ্কর আর্তনাদ। কি যেন চাচ্ছে, কি যেন কষ্ট, এরকম একটি আর্তনাদ ছুটে আসছে। কেমন একটি ভয়ঙ্কর আবির্ভাব। নৌকাটা হঠাৎ থেমে গেল, যেন অদৃশ্য কেউ ধরে রেখেছে। তখনই দেখা গেল পানির উপর ভেসে আছে লম্বা কালো চুল, কালো ঘন কাদায় ভেজা। রশিদ ভয়কে উপেক্ষা করে ছিপ ফেলল। মুহূর্তেই ছেপে টান লাগলো। সে উল্লাসে চিৎকার করে উঠল, বড় মাছ, খুব বড় মাছ। কিন্তু ছিপ টানতে টানতে ওরা যা দেখলো তাতে বুক হিম হয়ে গেল। জলের ভেতর থেকে ধীরে ধীরে উপরে উঠছে এক সাদা ফ্যাকাশে মুখ। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। ঠোঁট নীলচে, দাঁতগুলো ধারালো। কাশেম আটকা কেঁপে উঠল, ওটা মাছ নয়, মানুষও নয়। ঠিক তখনই সেই মুখ হা করে এক অমানবিক চিৎকার দিল। চারদিকে যেন বজ্রপাত হলো, আর নদীর জলে অগণিত মুখ, হাজার হাজার মুখ ভেসে উঠল। কি ভয়ঙ্কর খেলা! নদীর তলা থেকে অসংখ্য হাত উঠে এলো। পচা নখহীন হাতগুলো নৌকার গায়ে আশ্রে ধরছে। নৌকাটা দুলছে, কেঁপে উঠছে। রশিদের শরীর হঠাৎ কাঁপতে শুরু করলো। তার চোখ উল্টে গেল, জিহ্বা নীল হয়ে গেল। মুখ দিয়ে গড়গড় শব্দ বেরোতে লাগলো। সে ভয়ানক কণ্ঠে বলল, তোমরা কেন এসেছো এখানে? এই নদী আমার কবর, আমাদের কবর। আমরা ডুবে মরে যাচ্ছি, শান্তি পাই নাই। এবার তোমরাও থাকবে আমাদের সাথে। এই কথা শুনে সোহেল আর কাশেম আতঙ্কে চিৎকার করল। কিন্তু রশিদ হঠাৎ নিজের হাতে ছিপ জড়িয়ে গলায় পেঁচিয়ে দিল। নিজের গলায় নিজে পেঁচিয়ে দিল আর ঝাঁপিয়ে পড়ল তাম করে নদীর উপরে। এক মুহূর্তেই সদৃশ্য। কি মৃত্যুর এক ভয়াবহ ভাত। নৌকা তখন ঘুরছে বেপরোয়া স্রোতে। দূর থেকে দেখা গেল কিছু অদ্ভুত ছায়া পানির উপরে দাঁড়িয়ে আছে। তাদের মুখ নেই, শুধু ফাঁকা গর্ত থেকে লাল আলো বেরোচ্ছে। কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করলো। কিন্তু নদীর ভেতর থেকে অগণিত কণ্ঠ ভেসে এলো হাসি। কোনো প্রার্থনাই তোমাদের বাঁচাতে পারবে না। হঠাৎ নৌকা উল্টে গেল। সোহেল পানির উপরে উঠতে চাইল, কিন্তু অসংখ্য পচা নখযুক্ত হাত তাকে টেনে নিচে নামিয়ে নিল। তার চোখ থেকে আতঙ্কের শেষ চিৎকার বেরোতে বেরোতে তার শরীরটা নদীর মাঝেই অদৃশ্য হয়ে গেল। কাশেম প্রাণপণ চেষ্টা করলো সাঁতরানোর,
প্রাণপণ চেষ্টা করে অনেক কষ্টে সে তীরে পৌঁছাতে চাইল। ঠিক তখনই অনুভব করলো তার পায়ের গোড়ালই শক্ত কিছু দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। কিন্তু রাতের অন্ধকারে নদী তার চিৎকার গিলে ফেলল। কেউ শুনতে পেল না সেই চিৎকার। সে কি ভয়ঙ্কর দৃশ্য! পরের দিন সকালে গ্রামবাসীরা নদীর ধারে ভাসতে থাকা নৌকাটি দেখতে পেল। নৌকায় শুধু একটু ছিপ, আর ছিপে ঝুলছে বড় লম্বা কালো চুলের গোছা। তিনজনের একজনকেও পাওয়া গেল না। গ্রামের মানুষ এখনো বলে, ভোরের আগে কেউ যদি ওই নদীর ধারে যায়, পানির ভেতর থেকে কোনো এক নারীর অদ্ভুত কান্না শব্দ শোনা যায়। আর মাঝে নদীর মাঝখানে দেখা যায় তিনটি ছায়া। তারা এখনো মাছ ধরছে, কিন্তু মাছ নয়। এই তিনটি ছায়া আসলে মানুষের আত্মা, যে আত্মাগুলো নদীর অন্ধকারে মৃত্যুবরণ করা তিন বন্ধুর। এভাবেই নদীর অন্ধকারে হারিয়ে গেল তিন বন্ধু। নদীর অন্ধকারে তাদের মৃত্যু হয়ে গেল। আর মৃত্যু আত্মাগুলো এভাবেই ছায়া হয়ে মানুষের সামনে ভিতরে আকার তৈরি করেছে।